মনের ক্ষুধা আসলে একজন অভিনেতার মৃত্যুর আগ পর্যন্ত মিটবে না। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত একজন অভিনেতার আসলে যেটা হয় যে প্রত্যেকটা প্রফেশনে একটা রিটায়ারমেন্ট আছে, কিন্তু একজন অভিনেতা বা শিল্পের লাইনে কিন্তু রিটায়ারমেন্ট নেই। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করতে চাই, সেরকম ভালো চরিত্র ভালো গল্প আসলে অবশ্যই করব। সেই ক্ষুধার সবসময় থাকবে, এখনো আছে। না, প্রত্যেকটা জিনিসের একটা যৌবন থাকে। হ্যাঁ, যেমন আমারও একটা যৌবন ছিল এক সময়, ওর ছিল। আমরা তো আস্তে আস্তে না, আমি বয়সের মনে দিকে করি যাচ্ছি। আমার যৌবন না এখনো না, আছে। এখনো আছে। না না না, সেটা একটা কাজের যৌবন থাকে প্রতিটি মানুষের। তো কাজের যৌবনে আমরা যখন শুরু করেছিলাম প্রচুর পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলের ভাষা দিয়ে শুরু করেছিলাম। তো সেইটা এখন আসলে বেশি করতে গেলেও মুশকিল। এটাকে আবার অনেকে অনুকরণ করে অনেকেই করেছে, কিন্তু সেটা প্রপারলি অনেক সময় হয় না। বাট এখনো কিছু কিছু কাজ আমরা করি। বাট ওই সময়ের হিট নাটক এখনকার হিট নাটক আসলে এক হয় না। এখন দর্শক চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। তখন শুধু টেলিভিশন ছিল, এবং পরে ইউটিউব আসলো, এখন ওটিটি এসছে, বা সিনেমাতে কাজ হচ্ছে, বিভিন্ন গল্প নিয়ে কাজ হচ্ছে। তো মানুষের টেস্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে। তা আমরাও চেষ্টা করছি যে মানুষের টেস্ট চেঞ্জ করে কিছু করা যায় কিনা, সেখানে আমরা সবসময় ট্রাই করছি এই আর কি। ও বরাবরই, ওকে নিয়ে আমি নিজেও অনেক কাজ করি, একসাথে অনেক কাজ করি। ও ভালো অভিনয় করে, ওর অভিনয় থেকে আমি আগে থেকেই মুগ্ধ। আমরা যখন মঞ্চে একসাথে কাজ করে শুরু করেছিলাম, তখন থেকেই ওর কাজ দেখে আমি মুগ্ধ। ভালো অভিনয় করে, ভালো লাগে এই আর কি। না না, অবশ্যই মিস করি। ভালো কাজের ক্ষুধা একজন অভিনেতা হিসাবে সবসময় থাকবে, কারণ যেহেতু আমরা মঞ্চ থেকে উঠে এসেছি। তা আমাদের বিশেষ করে আমার, ওর কথাও বলবে, ভালো কাজ করার খুবই ইচ্ছা আছে। ভালো চিত্রনাট্য ভালো গল্প যদি আমার কাছে আসে, আসলে নাটকে মজার স্মৃতি তো অনেক থাকে, কিন্তু সেটা মনে করা এখন এই মুহূর্তে খুব মুশকিল হয়। তারপরে আমরা একসাথে অনেক বছর কাজ করি, আমি, আকমো, মোশারফ বা চঞ্চল বা আমরা অনেকে, অনেক আর্টিস্ট একসাথে কাজ করি অনেক বছর। তো সেই ক্ষেত্রে হয় কি, মজার স্মৃতিটা বলা খুব মুশকিল, কিন্তু এই মুহূর্তে আমরা অন্য কোনো প্রশ্ন করলে আরো ভালো হয়, মজার স্মৃতি পাওয়া মুশকিল হয়ে যাবে।